নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ, সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি। পেঁপে সেদ্ধ বা ভর্তার একটি রেসিপি আজ আমি শেয়ার করব। যারা হালকা খাবার খেতে পছন্দ করেন, সিম্পল অথচ টেস্টি, তাদের জন্য আজকের এই রেসিপিটি একদমই পারফেক্ট। তো এইভাবে পেঁপে সেদ্ধ করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ভীষণ টেস্টি হয় খেতে। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার পেঁপেগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপেকে এইভাবে একটু বড় বড় রেখে কেটে নিয়েছি। আর তার সাথে আমি দুটো বড় সাইজের আলুকে একটু স্লাইস করে করে একটু মোটা মোটা রেখে রেখে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে পেঁপে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। তো পেঁপে আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁপে আলুটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব প্রথমে। তো আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই পরিমাণ মতো পেঁপে আর আলুর পরিমাণটা নিয়ে নেবেন। আমি আমার মতো করে এখানে নিয়েছি। তো আলুটা বন্ধুরা অপশনাল, তবে একটু দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার পেঁপে আলুটা সুন্দর করে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশার দিয়ে এইভাবে করে দেখুন পেঁপে আলুটাকে ম্যাশ করে নেব। এই ম্যাশার দিয়ে করলে কি হবে, সুন্দর করে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আর মাখাটা কিন্তু খুব ভালো হবে। এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যেন গিটি গিটি না থাকে। তো আমার রেসিপিগুলো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো দেখুন পেঁপে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আবার খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। এরপর নেক্সট রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে 1 টিস্পুন পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় এখানে 5-6 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার রসুনটাকে নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু ভেজে নেব। রসুনটা যেন পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তো রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজা কিন্তু করব না পেঁয়াজটা। পেঁয়াজটা যদি হালকা হালকা কাঁচা কাঁচা ভাব থাকে সেরকম করে ভাজতে হবে। এরপর এখানে 4-5 লঙ্কাকে, কাঁচা পাকা লঙ্কা আমি দেখুন কুচিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ মতো লঙ্কাটা নিয়ে নেবেন পরিমাণটা। এবার লঙ্কাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে। মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মশলাগুলোকে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে দিতে হবে, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে বেশ বাজে একটা গন্ধ বেরোবে। তো এখানে তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা হয় সুন্দর একটা। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে মেখে রেখেছিলাম পেঁপে আলুটাকে, সেই পেঁপে আলুটা দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, খুবই চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় এইভাবে পেঁপে সেদ্ধ তৈরি করলে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে খেতে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো এবার কয়েক মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে পেঁপে আলুটাকে দেখুন একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে। এরপর এখানে টেস্ট হিসাবে লবণটা আমি দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আরও কয়েক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ একটু ড্রাই ড্রাই মতো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। খুবই চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু ভালোই হয়, ভীষণই ভালো লাগে। গরম ভাতে প্রথম পাতে পেঁপে সেদ্ধ এইভাবে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এরপর নামানোর আগে আমি একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে এই কুচনো ধনেপাতা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ধনেপাতার যেটা ফ্লেভার এই পেঁপে সেদ্ধটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, বেশি স্বাদের হবে, দ্বিগুণ স্বাদের হবে খেতে। তো দেখুন পেঁপে সেদ্ধটা একবার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। পেঁপে সেদ্ধ তো আমরা নর্মালি বানিয়ে খাই, তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পেঁপে সেদ্ধ একদম তৈরি, হালকা সুস্বাদু আর শরীরের জন্য খুবই উপকারী। ভাত রুটি দুটোর সাথে দারুণ লাগে খেতে। তো আজকের এই পেঁপে সেদ্ধ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।